পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জল্পনা তুঙ্গে 28শে ফেব্রুয়ারি আদৌ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কিনা। তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাট, সেখানে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলো। 68 লক্ষের নাম বাদ গিয়েছে এই চূড়ান্ত ভোটার তালিকায়, যা মোট ভোটারের 13%-এরও বেশি বলে জানা যাচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 4,40,30,725 জনের, বাদ পড়ল 68,12,711 জনের নাম। এসআইআর প্রথম দফায় হচ্ছে বিহারে, দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। আর এবার তৃতীয় দফার এসআইআর এর প্রস্তুতি শুরু হচ্ছে, যেখানে মোট 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা করছে নির্বাচন কমিশন, যা শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, রয়েছে হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড এবং কর্ণাটক। এসআইআর হতে চলেছে তৃতীয় দফায় লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, পাঞ্জাব। এবার এসআইআর হবে সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে। জাতীয় নির্বাচন কমিশন এসআইআর নিয়ে যাবতীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে বলে কমিশন সূত্রে খবর। দ্রুত এবং মসৃণভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, গোলপার্কের কাছে কাঁকুলিয়া রোডে অশান্তির ঘটনায় এখনো অধরা মূল দুই অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। ঘটনার 19 দিন পেরিয়ে গেলেও কেন নাগাল পাচ্ছে না পুলিশ, প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তাদেরই একাংশ। এদিকে কাঁকুলিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত 7 জনকে জেল হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত। বোমা, গুলি, ভাঙচুর, বেলাগাম তাণ্ডব। ফেব্রুয়ারির প্রথম সন্ধ্যায় এভাবেই তপ্ত হয়ে ওঠে গোলপার্কের কাছে কাঁকুলিয়া রোড। তারপর কেটে গেছে 19টি দিন। পুলিশ সূত্রে খবর, 1 ফেব্রুয়ারির ঘটনায় এখনো পর্যন্ত মোট 24 জনকে গ্রেফতার করা হলেও এখনো অধরা অশান্তির দুই মাথা, সোনা পাপ্পু ও বাপি হালদার। ঠিক কি হয়েছিল ওই দিন? পুলিশ সূত্রে খবর, কাঁকুলিয়া কাণ্ডে ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে বাপি হালদার ও সোনা পাপ্পুর গ্রুপের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, সোনা পাপ্পু ঘনিষ্ঠ বাবু সোনা সহ প্রায় 40 থেকে 50 জন হামলা চালায় কাঁকুলিয়া রোডে। বাপি হালদার ও সোনা পাপ্পু গোষ্ঠীর দৌরাত্মে এলাকার বাসিন্দারা যে তটস্থ, তেমন উদাহরণ উঠে এসেছে স্থানীয়দের একাংশের বক্তব্যে। দলবল নিয়ে ছুরি, চাকু, বোম সব নিয়ে এখানে মারতে এসছে। সোনা পাপ্পু আগে ওই একটা ওপারে মার্ডার করেছিল, খুব বদমাশ। কাঁকুলিয়া কাণ্ডে মোট 3টি অভিযোগ দায়ের হয়, যার মধ্যে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় শতপ্রণোদিত মামলা করে পুলিশ। যে ঘটনায় জড়িত সন্দেহে 7 জনকে গ্রেফতার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। পাশাপাশি কাঁকুলিয়ায় বোমাবাজি তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয় আরও 17 জনকে। কিন্তু দুই মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার কোথায়? তাদের এখনও গ্রেফতার করা গেল না কেন? ঘটনার দুদিনের মাথায় ফেসবুক লাইভ করে দেখা গিয়েছিল সোনা পাপ্পুকে। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি? যাকে ফেসবুক লাইভে দেখা যাচ্ছে সেই সোনা পাপ্পুর নাগাল পাচ্ছে না পুলিশ। অ্যারেস্ট হবে কি করে বলো? এরা তো শাসক দলের সঙ্গে সম্পৃক্ত একদম, কারণ এরা হচ্ছে শাসক দলের সম্পদ। সুতরাং পুলিশ প্রশাসন এই রকম ক্রুশিয়াল টাইমে, অন দি ইভ অফ ইলেকশন, যারা এদের ভোট ব্যাংক, যারা এদের সম্পদ, তাদের কিছুতেই জেলের ভেতরে দেখতে চায় না। এটাকে বলে পলিটিকো ক্রিমিনো পুলিশ নেক্সাস। বৃহস্পতিবার কাঁকুলিয়ার পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ হেফাজতে থাকা 7 জনকে আলিপুর আদালতে তোলা হয়। সেখানে সরকার পক্ষের আইনজীবীর তরফে অভিযোগ করা হয়, পুলিশ হেফাজতে থাকাকালীন ওই 7 জনের থেকে রড বাজেয়াপ্ত হয়েছে। আমরা কোর্টের কাছে 3 জন পুলিশ পার্সোনাল যে ইনজুরি আছে সেই ইনজুরির কাগজ দেখিয়েছি, এবং এই পুলিশ কাস্টাডি পিরিয়ডে তাদের কাছে একটা রড সিজার ছিল, সেটা আমরা ল্যান্ড কোর্টকে দেখিয়েছি। কোর্ট স্যাটিসফাইড হয়ে 24 ফেব্রুয়ারি অবধি জুডিশিয়াল কাস্টাডি গ্রান্ট করেছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ করে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ধৃতদের 24 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আলিপুর আদালত। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বুধবার থেকে শুরু হচ্ছে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যার পোস্টার লঞ্চ অনুষ্ঠানে দেখা গেল রাজ্য বিজেপির প্রথম সারির বেশ কয়েকজনকে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চলবে এই উৎসব।
সিনেমাকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ নতুন নয়। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মুখেও কি তেমনটাই হতে চলেছে? আগামী বুধবার থেকে SRFTI অর্থাৎ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শুরু হতে চলেছে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এক সপ্তাহ আগে সেই চলচ্চিত্র উৎসবের পোস্টার লঞ্চ হলো, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির পরিচিত মুখেরা, যদিও একে অরাজনৈতিক চলচ্চিত্র উৎসব বলেই দাবি করছেন তারা। না, এখানে আমি আজকে এসেছি বন্ধু হিসেবে, এবং রাজনীতির জগতে আসার আগে তো আমার একটা অন্য পরিচয় খুব স্ট্রং ভাবে ছিল। আমি হঠাৎ করে রাজনীতিতে এসেছি, কিন্তু তার আগে আমার নিজের একটা আলাদা পরিচিতি ছিল, এবং সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না, ভুলতে চাইও না। আগামী দিনে সেটা নিয়ে আরো কাজ করার ইচ্ছে আছে। সুতরাং সেখানে আমার রাজনৈতিক কাজ সেটা পাশাপাশি চলছে অবশ্যই, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট, যদিও বা এটা ঠিক বিধানসভার ভোটে আগে অনেকদিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম, কিন্তু এটা মানে ইট ইজ জাস্ট হয়ে গেছে কি এই 24 থেকে 25 থেকে 28, বা তার সাথে কোনো এত প্ল্যান করে হয়নি কি সামনে বিধানসভা ভোট। বিকজ আমরা কজন আছি যারা রাজনীতির জগতে, বাকি তো সবাই কালচারাল জগৎ থেকেই রয়েছে। আমাদের চেষ্টাটা হচ্ছে যে কোনো রকম ভাবে কে কোন মত পথ, কে কোন রং, সেটাকে না দেখে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবেই যোগ্যতাকে মাপবার মাপকাঠি কার্যত হয়ে গেছে পশ্চিমবঙ্গকে। গুণী মানুষেরা হন, তারা কোথাও একটুখানি থমকে যাচ্ছে। তার বাইরে গিয়ে যখন একটা চেষ্টা চলে, সেটাকে সাধুবাদ জানাতেই হয়। আয়োজকরা জানিয়েছেন, ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষকে স্মরণ করে চলচ্চিত্র উৎসবের প্রথম ছবি হিসেবে দেখানো হবে তার পরিচালিত ছবি তিতাস একটি নদীর নাম। এছাড়াও উত্তম কুমার ও অভিনেতা সন্তোষ দত্তের অভিনীত ছবিও দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। বিজেপি নেতাদের পক্ষ থেকে তারা অরাজনৈতিকভাবে কখনো ফুটবল খেলা, কখনো থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজন করেছেন। এবার কি চলচ্চিত্র উৎসব হতে চলেছে জনসংযোগের হাতিয়ার? কতটা সফল হবেন তারা, সেই প্রশ্ন উঠে যাচ্ছে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।